অভিনয়ের স্বপ্ন নিয়ে ফেস অফ টুমরো 2026-এ অংশ নিয়েছিলেন দেশের নানা প্রান্তের প্রায় ৫,৫০০ তরুণ তরুণী। অডিশন ও বাছাই পর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হন সেরা ১০ জুটি। ১০ জুন জমকালো সমাপনী আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় এবারের আসর। ক্যামেরার সামনে নিজেদের প্রতিভা তুলে ধরার এই লড়াইয়ে প্রতিযোগীরা একে একে পেরিয়েছেন অডিশন, বাছাই আর নানা ধাপ। অবশেষে সেই দীর্ঘ প্রতিযোগিতার পর্দা নেমেছে। ঘোষণা হয়েছে ফেস অফ টুমরো 2026-এর বিজয়ীদের নাম। সেরা ৩ জুটিকে দেয়া হয়েছে চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার আপের স্বীকৃতি। পুরস্কার ও সম্মাননা গ্রহণের মধ্য দিয়ে নিজেদের সাফল্য উদযাপন করেছেন বিজয়ীরা। অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা। শুধু একটি প্রতিযোগিতায় জয় নয়, নতুনদের কাছে এটি ছিল বিনোদন জগতে প্রবেশের সম্ভাবনাময় একটি দরজা। অভিনয়, অভিব্যক্তি, আত্মবিশ্বাস আর ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরার দক্ষতা, সবকিছুর পরীক্ষায় যারা এগিয়ে গিয়েছিলেন তারাই পেয়েছেন সেরার স্বীকৃতি। ফেস অফ টুমরোর 2026-এর চ্যাম্পিয়ন হতে পেরেছি, এটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি। আমি আসলে ধন্যবাদ দিতে চাই মার্কেটার্স 360 ডিগ্রি এবং ফেস অফ টুমরো, চলো ঘুরে আসির অর্গানাইজারদেরকে, যারা আমার প্রতি এই বিশ্বাসটা রেখেছেন, আমার জাজেসদের প্রতি। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি এখনো কেন যেন বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে আমি একটা ঘোরের মধ্যে আছি, একটা স্বপ্নের মধ্যে আছি, এবং আমি চাই এই স্বপ্নটা না ভাঙুক। আমার কাছে খুবই এখনো সাররিয়াল মনে হচ্ছে। আমি প্রসেস করতে পারছি না। ইটস ভেরি ডিফারেন্ট ফিলিং। আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজনের মধ্য দিয়ে বিনোদন অঙ্গন পাবে বেশ কিছু সম্ভাবনাময় নতুন মুখ। প্রশিক্ষণ ও কাজের সুযোগের মাধ্যমে তাদের এগিয়ে নেওয়ার পরিকল্পনাও রয়েছে। সবাইকে ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন। এবং আমি শেষের দিন বাচ্চাদেরকে একটা কথা বলেছিলাম যে আমি প্রত্যেকের সাথে অভিনয় করতে চাই। আমি এখানে যে 10 জন 20 জন পার্টিসিপেন্ট আমরা পেয়েছি, শেষমেশ যে 20 জন এখানে এসছে, তাদের প্রত্যেকের সাথে আমি অভিনয় করতে চাই। জার্নিটা খুব সহজ ছিল, আমি সেটা বলবো না, তবে আমরা খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। এবং মার্কেটার্স 360 ডিগ্রির কাছে আমার অনুরোধ যে এটা শুরু হচ্ছে, কিন্তু এটা যেন প্রতি বছর হয়। আমাদের বিখ্যাত, যা খুব ভালো লাগছে। আমার একটি মনে হয়েছে যে আমরা ধারাবাহিকতা বজায় রাখি না। এই যে তারপরে যে প্রতিযোগিতার যে অনুষ্ঠানগুলো হয়, এগুলো কিন্তু একটা ইনস্টিটিউশনাল শেপ আছে। এটা যদি নিয়মিত হয় তাহলে কিন্তু ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য থেকেই ট্যালেন্টটা বেরিয়ে আসবে। আমার অনুরোধ থাকবে যারা এটার সাথে জড়িত তারা যেন এটা নিয়মিত করে। মার্কেটার্স 360 যেন এইটা কন্টিনিউটিটা বজায় রাখে। তারা যেন এবার প্রথমবার করেছে, পরের বার যেন প্রতিবার যেন হয়। শেষ হলো একটি প্রতিযোগিতা, আর সেই সাথে শুরু নতুনদের পথ চলা। ফেস অফ টুমরো 2026-এর মঞ্চে যারা আজ বিজয়ী, আগামী দিনে তারাই কতটা নিজেদের প্রমাণ করতে পারেন সেটি এখন দেখার অপেক্ষা। মাসুদা ইভা, ডেইলি সান।